আসসালামু আলাইকুম। কোরিয়া থেকে আমার নতুন আরো একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে শুক্রবার আমাদের মুসলিমদের জন্য সেরা এবং পবিত্র একটি দিন। বাংলাদেশে থাকতে শুক্রবারের দিনটা শুরু হতো অন্যরকম ভাবে, চারদিকে আজানের ধ্বনি শুনতে পেতাম। কিন্তু প্রবাস জীবনে, বিশেষ করে সাউথ কোরিয়াতে, এই শুক্রবার দিনটা অন্যরকম। আপনারা জানেন কোরিয়াতে মুসলিম জনসংখ্যা খুবই কম। এখানে বাংলাদেশের মতো অলিতে গলিতে কোনো মসজিদ নেই, মাইকে মিষ্টি সুরের আজান শোনাও যায় না। চারপাশে মানুষজন তাদের মতো, তারা ব্যস্ত, কারণ তাদের কাছে এটা আর 10টা সাধারণ কর্মদিবসের মতোই দিন শুক্রবার দিনটা। কিন্তু আমাদের হৃদয়ে যে জুম্মার দিনের আলাদা একটা মর্যাদা আছে, তা কি আর মুছে ফেলা যায়? এখানে সেখানে আজান শোনা যায় না ঠিকই, কিন্তু আমরা যারা প্রবাসে থাকি তাদের মনের মাঝে যে আজানের প্রতিধ্বনিটা, সেটা মনে হয় বাজে। কাজের ব্যস্ততা বা পরিবেশের মধ্যে আমরা অনেকেই চেষ্টা করি যে এই দিনটাতে নামাজ পড়তে বা ভালো কিছু রান্না করতে এবং নিজের ধর্মীয় পরিচয়টা ধরে রাখতে। সাউথ কোরিয়াতে আসার পরে বাংলাদেশের সেই আজানের ধ্বনিটা অনেক মিস করি। আমাদের গ্রামগুলোতে, মানে আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি, এই গ্রাম অঞ্চলের অলিতে গলিতে বা গ্রাম অঞ্চলে বিশেষ করে 2-3টা মতো মসজিদ থাকে। তো সেই মসজিদগুলোতে যখন আজান হতো, তো শুনতে কতই না ভালো লাগতো। তবে এই অভাবটা বুঝি আমাদের ইমানকে আরো মজবুত করে এবং দেশের কথা আরো মনে করিয়ে দেয়। তাই তো শত ব্যস্ততার মাঝেও আজকের দিনটা স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করি, যেন মনে হয় আজ আসলেই অন্যরকম একটি দিন। দূরপ্রবাসে নিজের ধর্ম আর ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই বেশ আনন্দের এবং অনেক কষ্টকরও। আপনারা যারা দেশ থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমার ভিডিওটি দেখতেছেন, তাদের আজকে শুক্রবার দিনটি কেমন কেটেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং যারা বিভিন্ন অমুসলিম রাষ্ট্রে বসবাস করেন, তাদের শুক্রবারগুলো কেমন হয় বা তাদের শুক্রবার দিনগুলো কেমন যায়, তারা অবশ্যই কমেন্ট করে বলবেন। সাউথ কোরিয়াতে আসার পর থেকে মাইকে কোনো আজান শুনতে পারি নাই, কারণ এই দেশে মসজিদ আছে, বাট বাংলাদেশে যেমন মাইকে আজান দেয়, কিন্তু সাউথ কোরিয়াতে মাইকে আজান দিতে পারবে না। তো আমরা যেখানে থাকি এই বাসার পাশেই বলতে কয়েক মিনিট লাগে যেতে গাড়িতে। তো সেখানে একটা মসজিদ আছে, সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান মসজিদ। তো সেখানে আমরা প্রায় শুক্রবার, প্রায় বলতে যখন কাজ থাকে না আমার হাজবেন্ডের, তখন আমরা যাই। সেখানে মেয়েদের নামাজের কিন্তু সুব্যবস্থা আছে। তো সেখানে গিয়ে নামাজ পড়েছি বেশ কয়েকবারই। আর সবাইকে জুম্মা মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।